হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি আমি চিকেনের একটা সহজ রেসিপি নিয়ে। তো চিকেন সবসময় আমি এভাবে বানাই না, আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চিকেন আমি যেভাবে বানাই সেই রেসিপিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো সবার প্রথমে দেখো, আমি চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ধোয়ার পরে আমি চিকেনের মধ্যে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টার লেবু মাখিয়ে রাখার পরে চিকেনের থেকে জল বেরিয়েছিল কিছুটা, তো সেই জলটাকে ফেলে দিয়ে তারপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো চিকেন ম্যারিনেটের সময় আমি দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজ কুচি দিয়েছি, একটা টমেটো কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আবারও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, অল্প একটু জিরা ফোড়ন দিয়ে, মানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন ভেজে নেওয়ার পরে তারপর আমি চিকেন ম্যারিনেটটা দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পরে ভালো মতন এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো মতন কষিয়ে নিতে হবে। তো কষানোর কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। তো তোমরা চাইলে চিকেন মশলা দিতে পারো, তো চিকেন মশলার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, এই কারণে আমি মিট মশলাটাই দিয়েছি। তো মিট মশলাটা দেওয়ার পরে দেখো চিকেনটাকে আবারও সব কিছু খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। তো মেখে নাড়াচাড়া করে নিচ্ছি। সরি, একটু ভুল হচ্ছে বলতে, তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি বলে। তো যাই হোক, তো দেখো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিট মশলাটা। তো তারপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে দেখো আগে থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে, তো আলুগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেনটার মধ্যে একটুকু জল দিব না, চিকেনটা কষা কষাই করব, এই কারণেই তাই আলুটা দিয়ে দিলাম, আলুটা যাতে ভালো মতনই সেদ্ধ হয়ে যায়। তো দেখো ভালো করে আবার আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চিকেনটাকে আরও কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে জল দিচ্ছি না, এই কারণে হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে কিন্তু চিকেনটাকে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো এই কারণেই। তো বন্ধুরা দেখো, তো অনেকটাই হচ্ছে কষানো হয়েছে, আরও কষাতে হবে কিছুক্ষণ। তো এখন আর এর মধ্যে দেওয়ার কিছুই নেই। আর হ্যাঁ, একটুখানি চিনি দিয়েছিলাম আমি, তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের উপরেই পুরোটা। তো যাই হোক, তো ভালো মতন দেখো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো খেতেও কিন্তু দারুণই হবে, তো তোমরা যদি এইভাবে বানাও। তো জানি তোমরাও হয়তো এভাবে বানাও, তো আমি আজকে এইভাবে বানিয়েছি জন্য সেই কারণেই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। তো দেখো আমার কিন্তু চিকেন কষানো পুরোপুরি তৈরি। তারপর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো